রান্নাবান্না নিয়ে। রান্না বলতে মাছ ভেজেছি, মাছটা ভেজে এই আসলাম। এই যে মাছ ভাজা করে নিয়েছি, এই দেখো পমফ্রেট মাছ একটু হালকা করে ভেজে নিয়েছি। এই যে কচুর শাক বসিয়েছি রান্না, এই দেখো ছোলা দিয়ে কচুর শাক হচ্ছে, দেখেছ? কচুর শাক বসিয়েছি। আর একদিকে মাছের ঝোলটা মাছটা করবো সর্ষে আর পোস্ত দিয়ে করবো মাছটা। এই জন্য এই যে সর্ষা সব রেডি করে নিয়ে চলে এসেছি। সর্ষা পোস্ত বেটে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ দেবো, তেলে কালো জিরে সম্বার দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দেবো। দেখতে থাকো কি করি। আজ টুলে বসেছি, টুলে বসে রান্না করছি, ওই জন্য ক্যামেরাতে আমি শর্ট দেখাচ্ছি। টমেটো দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ একসাথে ভেজে নেব। গ্যাসটা বাড়িয়ে দিই, একটু হালকা ব্রাউন করে ভেজে নেব মশলাটা। তারপরে সর্ষে পোস্তটা দিয়ে দেবো। আর এই যে কচুর শাকে দিয়েছি সাদা জিরে সম্বার, কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা দিয়ে কচুর শাক দিয়েছি। আর একটু নুন একটু হলুদ দিয়েছি, দিয়ে ওটাকে এখন শোকাবো। তারপরে লাস্টে নামানোর আগে অল্প করে একটু মিষ্টি দেবো। আর এই দেখো মাংসটা তোমাদের দাদা ভাই ম্যারিনেট করে রেখে দিয়ে গেছে। এই দেখো আমি বললাম একটু মেখে দাও মাংসটা, মেখে দিয়ে রেখে গেছে। থাক, এখন মাছটা হতে হতে ওটা ঢাকা দেওয়া রইল। মাছটা হলে মাংসটা বসাবো। আলুও কাটা হয়ে গেছে, তাই দেখো আলুও কেটে নিয়েছি। চলো দেখতে থাকো। পেঁয়াজ টমেটো হালকা ভাজা হয়ে গেছে, এবার সর্ষে আর পোস্তটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক, তারপরে নুন আর হলুদ দেব। লঙ্কা পোস্ত আর সর্ষের সাথে বেটে দিয়েছি কাঁচা লঙ্কা। মশলা কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আর দেখো কচুর শাকটা এখনো হচ্ছে, ওটাকে ভালো করে শোকাতে হবে, কেন এখনো হালকা হালকা ভেজা ভেজা রয়েছে। জল দিয়ে দিই। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কেন মা বেশি তো ঝাল খায় না, ওই জন্য গোটা গোটা লঙ্কা দিয়েছি, যে খাবে ডলে খাবে। আর দুটো লঙ্কা সর্ষে আর পোস্তর মধ্যে বেটে দিয়েছি। খুব বেশি তো ঝাল খায় না মা, ওই জন্য দিতেও পারি না, ওই জন্য গোটা গোটা লঙ্কা দিয়ে দিই, যার ইচ্ছা হয় সে ডলে খায়। ঝোলটা ফুটুক, ঢাকা দিয়ে দিই। এই হচ্ছে রান্না বান্না এখন অবধি। মাংসটা করবো, হয়ে যাবে। আজকের মেনু হচ্ছে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, মানে হালকা মিডিয়াম ঝাল,
কচুর শাক আর মাংস, ব্যাস আজকের মেনু হচ্ছে এই। ঝোল ফুটে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। পমফ্রেট মাছ তো নরম হয়, আস্তে আস্তে দিতে হবে। চলো, এই হয়ে গেল দেওয়া। দিয়ে দিলাম, একটু ফুটবে, তারপরে নামিয়ে দেব। চলো, একটু সরষের তেল দিয়ে দেব। যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করা, একটু সর্ষের তেল না দিলে তো টেস্ট আসবে না, তাই জন্য একটু দিয়ে দিলাম। এবার ঢেলে নেব। কড়াইটা ধুয়ে নিই, ধুয়ে মাংসটা বসাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলু ভাজবো এবার। তেলটা গরম হোক, গরম হলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হোক, ঢাকা দিয়ে হালকা আছে ভাজবো।